নমস্কার বন্ধুরা, আরিয়া রোজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। বোলপুরে কাটানো দ্বিতীয় দিনের একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, সেখানে সৃজনী শিল্পগ্রামের কিছুটা অংশ তুলে ধরেছিলাম। 26 বিঘে জমির উপর তৈরি হয় এই সৃজনী শিল্পগ্রামে 9টি সদস্য রাজ্য যেমন সিকিম, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যে নানান রকম শিল্প ভাস্কর্য সম্ভাবনাকেই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সুন্দর কুঁড়েঘরটা দেখলে, যেখানে আমরা সিঁড়ি দিয়ে চাপলাম, এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশেষত্ব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর সাজানো, দেখো ওপর থেকে ভিউটা নিয়েছি, কি সুন্দর লাগছে। দেখো ছোট ছোট কুঁড়েঘর। শুধু তাই নয়, এখানে রয়েছে টুসু, ভাদু, তার সাথে চরকা কাটা এবং ঢেকি কোটার মতন বাংলার অপরূপ অপরূপ নিদর্শন। হাত দেওয়া নিষেধ তো, ধরে নেবে ওখানে, ধরে বাবা নেবে। এদিকে দেখি বাবা, আমি একটু ওখানে জানো তো ধরে নেয় ওরা। ও বাবা, শান্তিনিকেতনের আগা গোড়া সবটাতেই কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে। দেখো, এটা আমরা সবাই জানি, খাবার পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট। আর সত্যি করে ওখানে পরিবেশনাটা খাবারের এতটাই সুন্দর লেগেছে আমাদের, যে কি বলবো। কি সুন্দর কাঁসার থালার মধ্যে প্রথমে ভাত, তারপর ঘি, একে একে আলু ভাজা, চাটনি, তার বেগুন ভাজা, তার সাথে ছিল একরকম সবজি, ডাল, আলু পোস্ত, আর সব শেষে ছিল সব্বাইকার প্রিয় দই। দইটা ছিল টক দই, তার সাথে চিনি নিয়ে খেত। তার প্রত্যেকটা খাবার ছিল জানো আনলিমিটেড, যত ইচ্ছে তুমি চেয়ে খেতে পারো। আর যে কস্টটা লেগেছিল সেটাও কিন্তু খুবই নগণ্য। তো হাই গাইস, আমরা চলে এলাম এখন সোনাঝুরি হাটে। মাঝখানে লাঞ্চ করে পরে একটু বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেরি করে, মানে 4টে, 4:15 বাজে, এখন চলে এসেছি। তো এবারে চলো আমরা ঢুকবো, তোমাদেরকে মোটামুটি যতটা পারবো দেখাবো আর কি। এই যে এখানে বাবার কোলে আছে মেয়ে। এই যে দেখো, হাট বসেছে শুক্রবারে, কিন্তু আমরা এসেছি অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে। যে এখানে নাচটা হচ্ছে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার, আর নাচ করার সুযোগ পাই না পাই, জাস্ট ফটো তুলবো, ভিডিও করব। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার থেকে ওই অনেক বেশি এক্সাইটেড। ও আসলে দেখেছে যে ওখানে সবাই নাচ করে, তাই জন্য ও আমাকে ডাকছে। দিদিরা যে এইভাবে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাবে, সেটা সত্যি আমার ধারণার বাইরে ছিল। আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম। ওনারা সবাইকে এইভাবে নিয়ে যায়, কিন্তু আমার সত্যিই জানা ছিল না। আমাদের সবটাই যেহেতু ওদের দুজনকে ঘিরে, সেই জন্য আরিয়া রোজিকে আমার খুব ইচ্ছে ছিল মাঝখানে দাঁড় করিয়ে ওদেরকে ঘিরে পরে আমরা সবাই মিলে একটু নাচ করব বা একটু হলেও জাস্ট ঘুরবো। সেই জন্য ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম, তো ওনারাও কিন্তু এক কথায় রাজি হয়ে গেলেন। আর ওনারাও ভীষণ খুশি যে ওই বাচ্চা দুটোকে একসাথে দেখে পরে। দেখো কতটা হ্যাপি।
এই জাস্ট 10 মিনিট হলো আর কি হোটেলে ঢুকলাম, ঢুকে পরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর প্রথমেই যেটা হলো যে ওদের খাবারটা গুলেছি, আর দুজন মিলে কি করছে একবার দেখো শুধু তোমরা। ওই যে দেখো, এই যে এইটাকে ওখান থেকে কিনলো একটা কি সুন্দর ফ্যান, এসে এটাকে ভেঙে দিল। দেখো ও বাবা কি করছো? আমি ওদের খাবারগুলো এখানে রেখেছি। এই যে স্যারেলাকটা গুললাম, একটু গরম আছে, ওইটাকে এখন খাইয়ে দেবো চটপট করে। ওদের খাবারও টাইম হয়ে যাচ্ছিলো, তার সাথে অন্ধকার নেমে আসছিলো, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। তো এই যে দেখো ওখানে উঠে পড়েছে, উঠে কী সব করছে ওদের যারা আমাকে সব ওই আলমারির ওপর, না তো এই যে তোমার ভেতরে এইসব করে রাখতে হচ্ছে। আই 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 ঘড়িটা রাখো, ঘড়িটা রাখো। ব্যাস ঘড়িটা দেখতে পেয়েছে না, ঘড়িটা পড়তে পারবে না, তুমি ছোট, তোমার জন্য অন্য ঘড়ি কিনে দেবো আমি। হ্যাঁ সেম ঘড়ি কিনে দেবো তোমার জন্য, ছোট ঘড়ি। উনি তোমাকে ঠেলে ফেলে দিয়েছে? হ্যাঁ দেখো তোমাকে উনি দিচ্ছে, দেখো তুমি কত ভালো, তোমাকে কি বলতে বলেছি তুমি কত ভালো? তুমি নাকি দাদাকে ঠেলে দিয়েছো, তারপর আবার বলছো তুমি কত ভালো। কোনটা? ও আর তুমি দেখো একটা দিলো, সেটাকে আবার বলছে দাও। আহা বাবাম, তোমাকে বুনি ঠেলে দিয়েছে? তোমার কোথায় লেগেছে? তোমার কোথায় লেগেছে বেটা? আহা গো, মামাম একটা দাদাকে দিয়ে দাও। বসে বসে খাবে তুমি? দেবই না, শুন তুমি একটা দিয়ে দাও দাদাকে। দেখছো ও নিতে যাচ্ছে কেমন, করতে দাও। দেবে না, দেবে না, ইমা মানে এইভাবে ওদেরকে ভোলাচ্ছি, যা করছে বাপরে বাপ, এত দুষ্টুমি করছে না। তোমরা কি করছো? কাজ করছো? কাজ করছো না কাজ বাড়াচ্ছ গো, দেখছো কি বলে। আর তুমি কি করছো? সন্ধেবেলায় যেহেতু দেখলে ওদেরকে স্যারেলাক করে খাইয়েছিলাম, আর তারপরে আমরা গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে নিজেরা খাওয়া দাওয়া করতে। তারপরে 9টা সাড়ে 9টার সময় বাড়ি এসে পরে এই যে ওদের জন্য এখন দুধ কর্নফ্লেক্স গুলে নিয়েছি। দুধটা আমি কোটোর দুধ নিয়ে গিয়েছিলাম, আর কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওটাই চলো আমি ওদেরকে খাইয়ে নেব। তো এরপর হচ্ছে যে আর সেরকম কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো আমাদের বোলপুরের ট্রিপ এখানেই শেষ হয়েছে। পরের দিন রাস্তায় যাওয়ার সময় টুকটাক কিছু ভিডিও করেছি এগুলো। এটা কি করছিস? গাড়ি চালাচ্ছ? আর মাম্মাম কি করছে? দেখো একটুখানি বাবা বেরিয়েছে, অমনি স্টিয়ারিং ধরে নিয়েছে, আর একজন কি এই যে এটা করছে। এই তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কাজ করছো? কি এমন কাজ করছো গো? এই এটা টিপো না বাবা রে, দেখছো সব পারে। হর্ন দিতে নেই, এখন আমরা দাঁড়িয়ে আছি তো। না কি দুষ্টু, দেখো একবার ঠিক, আয় হাত দিও না। 7-8 ঘন্টার জার্নিটা দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু খুব একটা সোজা মোটেই ছিল না। ঘুরতে যাওয়া আসার আনন্দে এই সমস্ত ক্লান্তিগুলো যেন সবই মুছে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও, কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট